বাংলাদেশের খুবই আলোচিত একটি মামলা বা আলোচিত ব্যক্তি, সেটা হলো মোহাম্মদ ইমরান হোসেন, যে চেয়ারম্যান সাদিক এগ্রো লিমিটেড। তাকে আজকে একটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলায় তাকে আজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন। তাকে এই মামলায় গ্রেপ্তার আগেই করা হয়েছিল। করার পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পরে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেছেন এবং তার জামিন চেয়েছেন। এই মামলায় আমরা যা প্রসিকিউশনের পক্ষে আমরা যা বলেছি আদালতে, যে মাননীয় আদালত এই মামলাটির সূত্রপাত যে গত 24শে কোরবানির হাটে আপনারা জানেন যে একটি ছাগল 14 লক্ষ টাকা একটি ছাগল বিক্রি করা হয়েছিল এবং এটা পরবর্তীতে ফেসবুকে চলে আসার কারণে এটাকে কেন্দ্র করে একটা তদন্ত শুরু হয়। এই তদন্তে দুইটা লোক বের হয়ে আসে। একটা হলো সরকারি কর্মকর্তা এনবিআরের একজন সদস্য, সে হলো মতিউর রহমান, আর তার বিষয়টা চলে আসে। আর আসে এই ছাগলটা যিনি বাজারে উপস্থিত করেছেন বা বাজারে যিনি এটা উঠাইছিলেন বিক্রি করার জন্য, সেই ইমরান হোসেন। এই দুটি লোককে তদন্ত করা হয়। প্রথম তদন্তে মতিউর রহমানকে পাওয়া যায় যে সেই সরকারের এই পদে থেকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম আস্থাভাজন হয়ে যে হাজার হাজার কোটি টাকা সে সরকারের রাজস্ব টাকা লুটপাট করে সে বিদেশে এবং দেশে বিরাট ধরনের তার বৈভব তৈরি করেছে, সম্পদের মালিক হয়েছে, তার ফ্যামিলি, এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা হয়েছে এবং সে জেলে আছে। আর এই মামলা যখন এই মামলা যখন ইমরান হোসেন সে সাদিক এগ্রো লিমিটেডের মালিক দাবি করে, তাকে যখন খুঁজতে যাওয়া হয় তখন দেখা যায় যে মোহাম্মদপুরে সে একটি সরকারি খাল দখল করে সেখানে সে ফার্ম তৈরি করে এবং তার ফার্মে গিয়ে দেখা যায় যে বেআইনিভাবে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের গরু, বাহাম জাতের গরু এবং বিভিন্ন ধরনের ছাগল এবং বিভিন্ন ধরনের গরু, বিশেষ করে নেপাল, ভুটান, বার্মা এবং আপনার আমেরিকান, থাইল্যান্ড, এইসব দেশের সে গরু চোরাচালানের মাধ্যমে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় সে নিয়ে আসে এবং সে অবৈধভাবে সরকারি জমি ব্যবহার করে। এতেও তার প্রতি তদন্ত চলার পরে তার বিশেষ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া যায় এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা সেখানে সিআইডি এবং আপনার বাংলাদেশ ব্যাংকের, আপনারা জানেন যে ইন্টেলিজেন্স যে ব্রাঞ্চটা আছে, তারা এই তদন্তগুলো করে থাকে। তারা যৌথ তদন্তে করে তার ব্যাংকে প্রায় 133 কোটি টাকা তাকে পাওয়া যায় এবং সেগুলোর কোনো ধরনের হিসাব সে দিতে পারে নাই। এছাড়াও তার বিভিন্ন ধরনের এফডিআর এবং তাদের যৌথ একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টও টাকা পাওয়া যায়। মোট আজকের এই মামলায় 133 কোটি 55 লক্ষ টাকা উপরে টাকা তার বিভিন্ন হিসাবে এবং তার বিভিন্ন এফডিআরে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে এগুলি কোনো সেই হিসাব দিতে পারে নাই, এগুলি টাকাগুলোর আসার কোনো হিসাব দিতে পারে নাই এবং বিভিন্ন সময় যে সে গরু এবং বিভিন্ন বিদেশে নিষিদ্ধ আমদানি নিষিদ্ধ যে গরু ছাগল আমদানি করেছে, এগুলিও সে কোনো ধরনের কাগজপত্র দেখাইতে পারে নাই। সে তখন তো বোঝা গেল যে সে ফ্যাসিস্ট হাসিনার একজন অন্যতম সহযোগী হিসাবে সেই অবৈধভাবে সে ব্যবসা করে দেশের কোরবানি বাজারে বা ঈদের বাজারে সে বিভিন্নভাবে অবৈধ গরু সেখানে সে উঠিয়ে দেশীয় যারা গরু ব্যবসায়ী তাদের ব্যবসাকে সে ক্ষতি করেছে এবং সরকারের হাজার হাজার কোটি টাকা সে রাজস্ব ফাঁকি দিয়েছে এবং এই চোরাচালানের মাধ্যমে গরু আনার নামে যে তার অবৈধ যে উপার্জন, সেই উপার্জনটাকে সে বিদেশে পাচার করেছে। তো এগুলি আমরা খতিয়ে দেখছি। আমরা বলছি যে মামলাটা এখন তদন্ত অবস্থায় আছে, প্রাথমিক তদন্ত অবস্থায় আছে। আমরা তার অ্যাকাউন্টগুলো পেয়েছি, তার টাকার উৎসগুলো আমরা পেয়েছি, টাকার অঙ্কটা আমরা পেয়েছি এবং এই উৎস এবং তার পাচারের যে বিষয়গুলো, এগুলিকে আমাদের আরও খতিয়ে দেখতে হবে। এখন যদি সে জামিনে বের হয়ে যায় তাহলে এই মামলার আলামতগুলো সে নষ্ট করবে এবং মামলা তদন্ত যেন না হইতে পারে সেই ব্যবস্থাও সে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য তাকে জেলে পাঠানো হোক। পরবর্তীতে আমরা সময় মতো আমাদের তদন্তকারী কর্মকর্তা যখন প্রয়োজন হবে তখন তাকে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উভয়ের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে পারেন। আলোচিত একজন ব্যক্তি, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে। সাদেক এগ্রোর যে ওনার্স জনাব ইমরান হুসাইনকে মানি লন্ডারিংয়ে 4-2 এবং 4-4
মামলায় ওনাকে গ্রেপ্তার দেখিয়েছে। ওনারা প্রায় 60টি এলিগেশন নিয়ে আসছে ওনার বিরুদ্ধে। এই 60টি প্রত্যেকটা এলিগেশন, ইচ অ্যান্ড এভরি এলিগেশন ইজ ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যান্ড হি ওয়াজ নট ইনভলভ এনি কাইন্ডস অফ এলিগেশন। কারণ ওনারা প্রথমে যে মবটা তৈরি করার চেষ্টা করেছেন, ওনারা বলেছেন 132 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে পাওয়া গিয়েছে। কিন্তু আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ওনারা যে স্টেটমেন্টগুলো দিয়েছেন, প্রায় 27টি অ্যাকাউন্ট সিজ করেছেন ওনার, 27টি অ্যাকাউন্ট। সে 27টি অ্যাকাউন্টে আমরা বলেছি 27টি অ্যাকাউন্টে উনি হচ্ছেন, আপনারা জানেন জালালাবাদ 3 ওনাদের একটা পৈতৃক সম্পত্তি। প্রায় 1952 সালে এই লিমিটেড কোম্পানিটা ওনার বাবা তৈরি করেছেন। ওনারা 4 ভাই, সর্বকনিষ্ঠ ভাই হচ্ছেন জনাব ইমরান হোসেন। এই যে যতগুলো 27টি অ্যাকাউন্ট, এই 27টি অ্যাকাউন্টের সবগুলো অ্যাকাউন্ট হচ্ছে জালালাবাদ মেটালের লিমিটেডের অ্যাকাউন্ট। এবং ওনার যে অ্যাকাউন্ট, ওনার কোনো অ্যাকাউন্টে কোনো টাকা পাননি, বরং ওনার পৈতৃক সম্পত্তি যে অ্যাকাউন্ট জালালাবাদ মেটাল লিমিটেড, সে 27টি অ্যাকাউন্টে 133 কোটি টাকা পাওয়া গিয়েছে। তার মানে ওনারা যে বারবার বলার চেষ্টা করেছেন যে ওনার অ্যাকাউন্টে এতগুলো টাকা পাওয়া গিয়েছে, অথচ ওনাদের 1952 সাল থেকে যে অনেক ওল্ডেস্ট একটা কোম্পানি, বাংলাদেশে একটা প্রমিনেন্ট একটা লিমিটেড কোম্পানি, মেটাল টিনের কোম্পানি, সে কোম্পানি ওনাদের 4 ভাই যেটার মালিক, সে টাকাটার কথা ওনারা বলেছেন। এবং ওনারা 6টি এফডিআর এর কথা বলেছেন। আমরা ওনাদেরকে বলেছি যে এফডিআরগুলো ওনারা ডকুমেন্টসগুলো দিয়েছেন, একটা এফডিআরও জনাব ইমরান হোসেনের নামে এফডিআরগুলো ছিল না। প্রত্যেকটা এফডিআর যে জালালাবাদ যে মেটাল লিমিটেড, সেই মেটাল লিমিটেডের নামে। এবং ওনার বিরুদ্ধে যেই মবটা তৈরি করার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে, আপনারা জানেন যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে যে 17 লক্ষ টাকা দিয়ে যে একটা ছাগল, সে ছাগল কেনার জন্য, যেখানে রাজস্ব কর্মকর্তা যে গত ফ্যাসিস্টের সবচেয়ে অনুগামী ব্যক্তি, যে 17 লক্ষ টাকা সে কোথায় পেল একটা ছাগল কিনতে, সেটি তদন্ত না করে যাহার থেকে এই ছাগলটি কেনা হয়েছে ওনার বিরুদ্ধে রেখেছে। দেখেন, আমরা বারবার বিজ্ঞ আদালতকে বলার চেষ্টা করেছি, ওনার বিরুদ্ধে যে মব তৈরি করা হয়েছে, যে ওনার বিরুদ্ধে যে কি বলে ব্রহ্মার যে গরুর কথা বলা হয়েছে, যেটা ইউএসএ থেকে, উনি ইউএসএ একটা কোম্পানির সাথে একটা চুক্তি করে এই ব্রহ্মা গরুটা 16টা গরু উনি নিয়ে আসছিলেন। উনি নিয়ে আসার পরে পরবর্তীতে রাজস্ব বিভাগ, যেটি হচ্ছে আপনার এয়ারপোর্টের রাজস্ব বিভাগ, এটা আটকিয়ে দেন। ওনারা বলেছেন ব্রহ্মা গরু নাকি আমদানি করা নাকি অবৈধ। অথচ বিজ্ঞ আদালতকে আমরা আজকে দেখিয়েছি আমাদের যে আমদানি নীতিমালা আছে 2021, সে আমদানি নীতিমালায় 2021-এ মেনশন করে বলা আছে যে ব্রহ্মা গরু আমদানি করা যাইবে। সুতরাং তারা এই আইনটিকে উপেক্ষা করে তারা ওনার যে 17টি গরু, এই 17টি গরু আটকিয়ে দিয়েছিলেন। আটকে দেওয়ার পরে পরবর্তীতে গরুগুলো যখন মৎস্য প্রজনন কেন্দ্রে যখন নেওয়া হয়, তখন তারা এই গরুগুলো তারা লালন পালন করতে পারছিলেন না। তখন তারা 3টি গরু মারা যায়। পরবর্তীতে তারা এই গরুগুলো অকশন দিয়ে দেয়। অকশন দেওয়ার পরে জনাব ইমরান হোসেন সাহেব সর্বোচ্চ টাকা দিয়ে এই অকশন থেকে এই গরুগুলি ক্রয় করেন। সুতরাং ওনার বিরুদ্ধে যে মবটা তৈরি করেছেন তারা, যে উনি অবৈধভাবে, দেখেন আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, বলা হয়ে থাকে যে দেশের যারা গুণী তাদেরকে যদি সম্মান দেওয়া না হয়, সেই দেশে গুণী জন্মায় না। আমাদের দেশে যদি কোনো ব্যবসায়ী উঠতে চায়, তাকে টান দিয়ে হেঁচড়িয়ে নিচে নামানো। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমাদের যে জাতীয় খেলা হাডুডু কেন, কারণ একজন আগালে 5 জন ধরে রাখে। আমরা সেই বিজ্ঞ আদালতকে বলেছি এজন্যই ইমরান সাহেবের মতো ব্যবসায়ী, যিনি শখের বশত এই যে ফার্ম এগ্রোটা দিয়েছে, শখের বশত ওনার বাবার হাজার কোটি টাকা ছিল, তারপরে উনি একটা শখের বশত একটা ফার্ম দিয়েছেন। এই ফার্মটি দিয়ে বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা, আমরা কোর্টকে বিজ্ঞ আদালতকে যেটি বলার চেষ্টা করেছি, আমাদের দেশে যারা গরু ব্যবসায়ী আছে তারা জানে ব্রহ্মা জাতের যে গরুগুলো মাংস হয় 5 থেকে 10 মণ, এই গরুগুলো যদি বাংলাদেশে একবারেই চলমান থাকে, তাহলে বাংলাদেশে যে ন্যাচারাল গরু আছে এই গরুগুলো চলবে না। এই জন্য তারা একটা মব তৈরি করে ইমরান সাহেবকে আজকে এখানে ফাঁসানো হয়েছে। এবং কি যে মানি লন্ডারিং যে আইন, আমরা বিদ্যুৎ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো একটি আইনে, কারণ উনি 22 ফেব্রুয়ারি, আপনারা জানেন 22 ফেব্রুয়ারি উনি থাইল্যান্ড থেকে আসছেন। উনি যখন থাইল্যান্ড থেকে আসছেন, উনি যদি মানি লন্ডারিং করতেন, দেশের টাকা বিদেশে পাচার করতেন, তাহলে উনি দেশে কখনো আসতেন না। আমরা জানি গত ফ্যাসিস্ট আমলে যারা সুবিধাভোগী বেনজিরের মতো লোক, তারা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, অথচ তিনি নিজে দেশে আসছেন। দেশে এসে গতকাল যখন ওনাকে সিআইডি ডাকলেন, উনি সিআইডির কাছে নিজে গেলেন তদন্ত। উনি ভেবেছিলেন তদন্ত চলমান, কিন্তু ওনাকে নিয়ে মামলাটা কালকে রুজু করে ওনাকে গ্রেপ্তার করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি মানি লন্ডারিং কোনো আইনের কোনো ধারা